এই এখন সৈকতরা চলে এলো, এই সৈকত সামনে আসছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই যে বেচারা এখন বাসন ধুচ্ছে, দেখো কত বাসন ধুচ্ছে। তো বন্ধুরা এখন বাজে 8টা 15, আর আজকে আমি আর কোথাও বেরোইনি, ঘরেই আছি। ও একটু বেরিয়েছে ওর দরকারে, তো ছুটকে এখনো আসে। মশলা গুড মর্নিং বন্ধুরা, শর্মিলা সঞ্জীব ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। আরও একটা নতুন দিন শুরু করলাম। আজকে সোমবার, আজকে রান্নার বেশ ভালোই প্রেশার আছে। বিকেলবেলা একটা অর্ডারও আছে ছোটোখাটো, সেই জন্য সকালবেলায় উঠেছি, উঠে রান্না স্টার্ট করে দিয়েছি। এখন এই রান্না হচ্ছে, এটা হচ্ছে চিকেন কষার জন্য পেঁয়াজটা ফ্রাই করছি, আর ওদিকে পোলাওটা আগেই করে ফেলেছিলাম। এখন ফ্রাইড রাইসের জন্য ওটায় জল বসিয়েছি বড় গামলাটাতে, আর এদিকে কাটাকাটিগুলো সেরে নিচ্ছি। এখন সবজিওয়ালা এলো, ওখান থেকে টমেটোটা একটু নিলাম, হ্যাঁ, কারণ কালকে বাজারে পাইনি অনেক কিছু। টমেটো, বিনস এগুলো এখন কাটবো। আর এই কলাও নিয়েছিলাম, ওকে বললাম কলাটা খেয়ে নাও সকালবেলা। ও উঠে মাংসটা ধুয়ে দিল আমাকে, তারপরে অনেক কিছু আরও কাজগুলো যেগুলো ছিল, আদা রসুনের পেস্ট ওগুলো করে দিল। আর এই গাজর বিনসটা আমি কেটেছি, এর মধ্যে আরও বিনস দিতে হবে, এটা কম পড়ে গেছে। ওটা কি বানাচ্ছে, চা? আর এইদিকে ও চা বানাচ্ছে, এই দেখো। আর এগুলো সব গাছের আম, এগুলো আবার কালকে কাকিমা দিয়েছে, গাছের আম। একটা ওদিকে পড়ে ফেটেও গেছে, তোমাদের দেখাচ্ছি একটু বাদে। দেখো বন্ধুরা, এই হচ্ছে চিকেন কষার সেই মশলাটা। এটা আগে আমি বানিয়ে নিই কড়াতে, তারপরে এটা ঠান্ডা করে এরকম মিক্সিতে পেস্ট করি। মিক্সিতে পেস্ট করে তারপরে আমি কি করব, এই মাংসের যে কষানো হচ্ছে যেটা, এই কষা মাংসের সাথে এটা মিলিয়ে দেবো, ওই গ্রেভিটা, তাহলে গ্রেভিটা একটু বাড়বে আর কি। আর এই ঘরের জন্য উচ্ছে কেটেছি, ওর একটু শরীরটা খারাপ লাগছে, সেই জন্য স্নান করতে গেছে। এখন মাথা টাথা ঘুরছে, আমি তুমি যাও চানটা সেরে নাও। ও চান করতে গেছে, আমি এদিকে এই কাজটা আমি। হ্যাঁ কী হয়েছে? ও, আর এদিকে ছুটকি বই পড়ছে, পাখা চলছে, কিন্তু ওকে বড় বড় মশা কামড়াচ্ছে, বিশাল বড় বড় মশা। আমি রান্নাঘরে ছিলাম, এত জোর কামড়েছে, আমি ওখানে ছুটে চলে এসেছি। তাই তো মনে, যাক মশাগুলোকে দেখিস, বেশি না কামড়ায়। আর এদিকে আমি চিলি চিকেনের জন্য এই ম্যারিনেশন করে রেখে দিয়েছি, প্রায় আধ ঘন্টা হয়ে গেছে, আরও থাকবে প্রায় 1 ঘন্টা মতন। আর এটা হচ্ছে চিলি চিকেনের সেই ভেজগুলো কাটা হয়েছে, এটাকে একবার ধুয়ে নেব। আর এটা হচ্ছে রাইসের জন্য ভেজগুলোকে কাটা হয়েছে। এখন বাজে হচ্ছে 11:30, আর এইদিকের কাজ মোটামুটি কিছুটা অনেকটাই হয়ে গেছে, শুধু এখন চিলি চিকেনটা বসাবে, আর সব হয়ে গেছে। আর আমি এদিকে এখন উচ্ছে আর আলু ভাজছি, এত টাইম লাগে এটা ভাজতে। উচ্ছে আর আলু ভাজছি, আর এইদিকে দেখো ডিম আর আলু সেদ্ধ করে রেখেছি, আর এইদিকে মশলা আছে, এটা হয়ে গেলে ডিমের ঝোল করবো। আর এদিকে ভাত হয়ে গেছে। সকালে আজকে পান্তা ভাত ছাড়া আর কিছুই খাওয়া হয়নি। আর ছুটকি ওর একটা কুর্তি আছে, ওটাও সেলাই করে নিচ্ছে। কি সুন্দর কালার এসছে, টমেটো। ক্যামেরাতে তো মনে হচ্ছে কালো কালো লাগছে, কিন্তু অরিজিনালি পুরো লাল হয়েছে মশলাটা। এই গরমের মধ্যে তো এই সমস্ত খাওয়া বন্ধ হয়ে গেছিলো, কিন্তু আজকে একটু ঠান্ডা আছে তাই করেছি। অনেক কাজ পড়ে আছে, অনেক কাজ। বন্ধুরা এখন অলমোস্ট বাজে 1টা, আমাদের চান খাওয়া দাওয়া আমার কমপ্লিট হয়ে গেছে, রান্নাও কমপ্লিট। আর এখন আমি চলে যাব এই মালগুলো সব তুলবো গাড়িতে। গাড়িটা নিয়ে চলে এসেছি, মানে ঠেলা আর কি বলতে পারো। তোমরা অনেকেই জিজ্ঞেস করো এই ঠেলাটাকে চেঞ্জ করে একটা ছোটো টেম্পু কেন করো না, কারণ অ্যাকচুয়ালি এটা রাখার জায়গা নেই। ওই দূরে ওই ক্লাবের ওখানটা এটা রাখি। তো এটা তো ছোট জায়গা, নিজস্ব বাড়ি নয়, ভাড়া বাড়ি, রাস্তার পাশেও জায়গা নেই, আর গ্যারেজ ভাড়া এখানে অনেক বেশি, সেই জন্য টেম্পুটার ব্যবস্থা করিনি, এটাই ঠেলে নিয়ে চলে যাচ্ছি।
ভবিষ্যতে কখনো কিছু হলে দেখা যাবে, তখন করব আর কি। তো ইচ্ছা তো আছে অনেক কিছু, আস্তে আস্তে হোক। তো এখন এগুলো তুলি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। বন্ধুরা এখন বাজে প্রায় 3:30, আর আমার দোকানে খাবার দাবার সব শেষ হয়ে গেছে। এই এখন দোকান বন্ধ করে দিয়েছি। ছুটকি এসেছিলো আমার সাথে, ছুটকি বাড়ি চলে গেছে। এই সব জায়গাটা পুরো সব পরিষ্কার করে নিয়েছি। এটা তো রেগুলার। এই দেখো, এই প্যাকেটটাই তুলতে আমি ভুলে গেছিলাম। তো বন্ধুরা এখন 6:30 বাজে, অনেকক্ষণ আগেই দোকান থেকেও চলে এসছে। আর আমি তো ঘুমাচ্ছিলাম। একটা বিকেলে একটা ছোট অর্ডার ছিল, যেটা ওরা মানে যারা নেবে তারা গরম নেবে খাবারটা, যার জন্য ওই বারান্দাতে ওভেন সেট করে খাবার গরম করেছে। আর ঘর পুরো গেছিলো গরম হয়ে, তাই আমি জানলাটা খুলে দিয়েছি যাতে একটু ঠান্ডা হয় ঘর। আর চলো দেখি ও কি কি কাজ করছে এখন। এই যে বেচারা এখন বাসন ধুচ্ছে, দেখো কত বাসন ধুয়েছে। ওপাশে সব রাট করা, দুটো হাঁড়ি, দুটো গামলা, কড়া, আরো ঝুড়ি, এটা ওটা। হ্যাঁ, আর এখন এই ছোটখাটো বাসনগুলো ধুচ্ছে। এখনো বাজার ঘাট বাজছে না। ছুটি এখন আসবে কেন, দেরি আছে। 7টা শেষ। তুমি কোথায় যাবে? বললাম না তোমার সাথে, ওদের সাথে মিটিং আছে, যেতে হবে। তো এই সন্ধ্যেবেলায় যাবে? হ্যাঁ, সন্ধ্যেবেলা মানে কখন যাবো? ওরা তো দোকান বন্ধ আছে, মিটিং ওটা অনেকটা। ও ঠিক আছে। বাইকে একটু তেল তুলে নিচ্ছি, তেল তুলে তারপর যাবো আবানির দিকে। অল্প করে তেল তুলছি এখান থেকে। চলে এলাম আবানি পার্কিংয়ে। তো এখন এখানে একটু কাজ আছে। ব্যাপারটা হচ্ছে ওই সৈকতের সাথে একটু কথাবার্তা আছে। তো বন্ধুরা এখন বাজে 8:15, আর আজকে আমি আর কোথাও বেরোইনি, ঘরেই আছি। ও একটু বেরিয়েছে ওর দরকারে। তো ছুটকে এখনও আসেনি, মানে পড়তে গেছে, এখনও আসেনি। ওর অনেকটা লেট হয়ে গেছে আজকে, মানে লেট হচ্ছে আসতে। তো কিছুক্ষণ আগে আমাকে ফোন করলো, করে বলছে যে আমার পড়া হয়ে গেছে। আমি বললাম পাপা তো নেই, তুই হেঁটে চলে আয়। তো আসছে ও এখন বাড়িতে। আর আমি একটু মোবাইল ঘাটাঘাটি করছিলাম। আর এতটাই শরীর খারাপ লাগছে যে ঘর থেকে বেরোতে ইচ্ছে করছে না। ও আজকে একটু তাড়াতাড়ি চলে এসছে। তো এখন আমি একটু দুধ জাল দিয়ে নিচ্ছি রাতের জন্য। আর এখন ছুটকিও খাবে, আর আমিও একটু। এই এখন সৈকতরা চলে এলো, এই সৈকত সামনে আসছে। চলো আসো, চলো ওপরে যাই। এই যে আমি দুধ গরম বসিয়েছি, এখানে দুধটা গরম হোক। আর ওদিকে আসুক ছুটকি স্কুল পড়া থেকে, তারপরে ছুটকি দুধ দিয়ে কি চকস দিয়ে না কি দিয়ে খাবে ও, সেটা ও জানে। ও আসুক। আর আমি তো ওই হরলিক্স দিয়ে খেয়ে নেবো। হরলিক্স। আমরা এখন আছি আবানি ফুড কোর্টে। তো এখন আমাদের কথাবার্তা আলোচনাটা হচ্ছে যে আমরা অন্য একটা যে দোকান, একটা ইচ্ছা আছে যে আরেকটা কিছু খোলার আর কি। মানে ওরা যে চায়ের দোকানটা চালাচ্ছে ওটা একটু প্রফিট কম হচ্ছে। বসো না, বসো বসো। সেই প্রফিটটা একটু কম হচ্ছে, সেই কারণে আমরা একটা চিন্তা ভাবনা করেছি যে অন্য একটা ব্রাঞ্চ খোলা এই খাবার দাবারই, যেন পোলাও, চিকেন কষা, ফ্রাইড রাইস, চিলি চিকেন, এইসব জিনিসগুলো। তো সেই জন্য আমরা এখানে আলোচনা করছি আজকে। এখানে ওম আছে, সৈকত আছে, আমরা এই টেবিলে বসে আলোচনা করছি আপনি মলে। ছুটকি পড়া থেকে চলে এসছে, এখনও বলছে দুধ জাল দিয়েছে, দুধ খাবে না। বলছে ওই টক দই দিয়ে, আর ওটার নাম কি মনে হয়, কেলক্স নাকি কর্নফ্লেক্স দিয়ে খাবে। তাই আমি দুধটা তো ও খেলো না, তো এই যে টক দইটা বের করলাম। এই যে আমার জন্য আমি দুধ নিয়ে নিয়েছি 1 গ্লাস। আর এইটা হচ্ছে ছুটকির খাবার, এটা হচ্ছে এই কর্নফ্লেক্স, চিনি আর
টক দই, চিনিটা না দিলে আরও ভালো হয়, কিন্তু ও চিনি ছাড়া তো খাবে না। না ধর। আর আমি আমার হরলিক্সটা বের করে নিই। চায় হ্যাঁ মানে এক প্রকার হচ্ছে বিষয়টা হচ্ছে যে দামটা এক্সট্রা নেওয়া হচ্ছে, ওটা ওই কুলারের জন্য নিয়ে নেওয়া হচ্ছে। যে দামটা এক্সট্রা নেওয়া হচ্ছে ওই কুলারের জন্য নেওয়া হচ্ছে। আমরা বসেছি চা খেতে এখন, ওইদিকে ওম বসেছে, এখানে সন্দীপটা বসেছে। আজকে সন্দীপটার ব্লগটা আমি করছি, বহুদিন পর ক্যামেরা হাতে নিয়ে বেশ ভালো লাগছে ব্লগটা করতে। হ্যাঁ চলো তো চা খাওয়া যাবে। চুমুকটা দেওয়া যাক এবার। মিষ্টি ভাবটা একটু বড্ড বেশি হিট করছে। ওমের ভালো লাগছে হয়তো, ওম একটু মিষ্টি মিষ্টি চা খেতে ভালোবাসে। জল ভাবটা বেশি আছে, টেস্ট বেশি। চায় গ্রামের টেস্ট। তাহলে ওই মোটামুটি ওদের ওই মশলা দিলে এছাড়া তেমন আর ভালো না। এটা কেসারের ফ্লেভারটা নেই এর। পুরো জল মনে হচ্ছে। আশা করছি তোমরা টি জাংশনে আসবে না, আমাদের এটা অতটা ঠিক ভালো লাগে না। তবে হ্যাঁ দেখো কিছুটা। তো এখন আমি একটু পেঁয়াজ কেটে নিচ্ছি, মানে পেঁয়াজ ছুলে দিচ্ছি, আর কোনো সবজি নেই। আর ও তো গেছে, ওর এখন একটু আসতে লেট হবে, যার জন্য সবজি এখন আর কিনতে পারবে না, কালকে সকালে ছাড়া। তো ঘরে পেঁয়াজটা ছিল, তাই আমি পেঁয়াজটা একটু ছুলে রাখছি, মানে কালকে যাতে একটু হেল্প হয়। আর মুভি দেখছি এখানে বসে বসে। বন্ধুরা এখন বাজে প্রায় 10:30, আর আমাদের মিটিং এখানে কমপ্লিট হয়েছে। তো আমরা এখন বেরোচ্ছি। তোমরা গাড়ি দেখতে পাবে parking করা ব্লগে আছে, এবার আমরা গাড়ি কি নেওয়া মিটিং হবে। করেছি, এটা ব্লগে দেখতে পাবে। চলো, এই গাড়ি পার্কিং আছে, এখন বেরিয়ে যাব। এখন এই 11টা বাজতে 5 মিনিট বাকি, আর এখন এসছে। কি নিয়ে এসছে এটা? হ্যাঁ, মধ্যে কি নিয়ে এসছে? দোকানে সদাই নিয়ে এসছে, তার মধ্যে ও বাবা, এটা আবার কি? এটা জায়ফল, এতগুলো? একবারে নিয়ে এসছি। এদিকে নিয়ে আস। আর এটা হচ্ছে জায়ফল, একবারে নিয়ে চলে এসছি। আমার বেশি লাগে, পুরো 1 প্যাকেট গোটা নিয়ে এসছি। তুমি ইয়ে থেকে ছিলে, বিগ বাজার থেকে করেছো? না না, এটা এখানে পাড়ার দোকান থেকে, আর তোমার জন্য এটা এনেছি। খেজুর। আর এখানে যা মশলা টসলা আছে সেগুলো জিনিস আছে। আমার জন্য কিছু আনোনি? এটা তো এইখান থেকে এনেছি। তো বন্ধুরা এখন 12:30 বাজে, আর ও আসার পর আরও কিছু কাজ করলো, যেমন আমার কালকে সকালে বাসনটা মেজে রেখেছে আজকে রাতেই। তো খাওয়া দাওয়া কমপ্লিট, আর এরা এখন ঘুমিয়ে পড়েছে, ও ঘুমিয়েছে, ছুটকিও ঘুমিয়ে পড়েছে। তো আজকে ভিডিওটা আমি এখানে এন্ড করছি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক করো, আর কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। আর নতুন যারা আছে তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো। তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টাটা, গুড নাইট।